সোনামুড়া মণ্ডলের ৩২ নম্বর বুথে ২৩ পরিবারের ১১১ জন ভোটার সিপিআইএম ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। নির্বাচন একেবারে দোরগোড়ায়। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতীয় জনতা পার্টিতে যোগদান অব্যাহত রয়েছে। আজ সোনামুড়া মণ্ডলের ২২-এর ৩২ নম্বর বুথে বুথ ভিত্তিক এক নির্বাচনীয় জনসভার মাধ্যমে কলমক্ষেত মধ্যপাড়া দীর্ঘদিনের পুর খাওয়া সিপিআইএম আজ ভারতীয় জনতা দলে যোগদান করে। তাদেরকে দলের পতাকা দিয়ে বরণ করে নেন সোনামুড়া মণ্ডল সম্পাদক জিতেন্দ্র দাস, কিষাণ মোর্চার নেতা সঞ্জয় দাস সহ আরও অন্যান্যরা। যোগদান সভায় উপস্থিত ছিলেন বুথ সভাপতি অভিজিৎ ভৌমিক, কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইমাম হোসেন সহ আরও অন্যান্যরা। যোগদান সভায় একান্ত এক সাক্ষাৎকারে কথা বলেন ২২ সোনামুড়া মণ্ডল সম্পাদক জিতেন্দ্র দাস। আজকে ভারতীয় জনতা পার্টি সোনামুড়া মণ্ডলের অন্তর্গত আমাদের যে সোনামুড়া মণ্ডল রয়েছে সেই মণ্ডলের অন্তর্গত ৩২ নম্বর বুথে আমাদের যিনি প্রার্থী রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব, উনি বলেছেন যে প্রত্যেকটা বুথে সেখানে বিরোধী মুক্ত ভোট আমাদের করতে হবে। সেই লক্ষ্যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ৩২ নং সোনামুড়া মণ্ডলের অন্তর্গত যে বুথ রয়েছে, আজকের যোগদানের মাধ্যমে আমরা এই পর্যন্ত চারটি যোগদান আমরা এই বুথে করিয়েছি। আমি এটা দৃঢ়তার সঙ্গে আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আগামী দিনে যে ৪ তারিখের যে রেজাল্ট যেটা আসবে সেটা আমাদের এখানে বিরোধী শূন্য বুথ হিসাবে পরিচিত হবে। যারা যোগদান করছে তারা কোন দল থেকে এসেছে? তারা বিভিন্ন একটা দীর্ঘ সময় তারা কংগ্রেস করত এবং সিপিএম করত। ওনারা ওই কংগ্রেস এবং সিপিএমের যে মিতালি ওটাকে প্রত্যাখ্যান করেছেন। ওনারা বুঝতে পেরেছেন যে না, ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের সরকার। এই জায়গাতে আমাদের বিগত দিনের রেজাল্ট খুব খারাপ ছিল, কিন্তু আগামী দিনে এখানে বিরোধী একদম শূন্য, সেটা দায়িত্ব নিয়ে বলছি।